আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 7 নম্বর বিষয় থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। পার্ট 5, আল আসমাউল হুসনা। ঠিক আছে, দেখো এখানে কি বলছে। আল আসমাউল হুসনা আরবি শব্দ। চমৎকার একটা প্রশ্ন, এগুলো পরীক্ষা আসবে। এখান থেকে আমাদেরকে এভাবে ভেঙে ভেঙে ভিতর থেকে পড়তে হবে যে আল আসমাউল হুসনা আরবি শব্দ। পরীক্ষা আসবে আল আসমাউল হুসনা কি শব্দ? আল আসমা হুসনা আরবি শব্দ। আল আসমা শব্দের অর্থ নাম সমূহ। আবার ভেঙে ভেঙে পড়তে হবে। আল আসমা শব্দের অর্থ কি? নাম সমূহ। আর হুসনা অর্থ সুন্দরতম। আর হুসনা অর্থ কি? সুন্দরতম। অতএব আল আসমাউল হুসনা অর্থ সুন্দরতম নাম সমূহ। ঠিক আছে, এবার ভেঙে ভেঙে পড়তে হবে। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। ঠিক আছে, তাহলে আল আসমাউল হুসনা আরবি শব্দ। আল আসমা শব্দের অর্থ নাম সমূহ, আর হুসনা অর্থ সুন্দরতম। হুসনা অর্থ সুন্দরতর নাম সমূহ। তাহলে আল আসমা কাকে বলে? আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামকে এক্ষেত্রে আল আসমাউল হুসনা বলে। ঠিক আছে, এটা জানতে হবে, মুখস্থ করে রাখবা। এটা থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আমি বাংলা অর্থ বলতেছি, খেয়াল করো। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। সূরা আল আরাফ আয়াত 180। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামেই কি আল্লাহকে ডাকার জন্য বলছে। আল্লাহ তাআলা সকল গুণের আধার। এখানে প্রশ্ন আছে, আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা সকল গুণের আধার। তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ক্ষমাশীল, দয়াবান, ধৈর্যশীল, সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, প্রতিপালক ইত্যাদি। চিন্তা করছো, আল্লাহর কাছে এমন কোনো গুণ নাই যে তা নেই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ক্ষমাশীল, দয়াবান, ধৈর্যশীল, সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান ও প্রতিপালক। এগুলো আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এমন কোনো গুণ নেই যা তার মধ্যে নেই। এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে। এগুলো হলো গুণবাচক নাম। এগুলো কি? আল্লাহর গুণবাচক নাম। গুণবাচক এসব নামই আল আসমাউল হুসনা। পবিত্র কুরআনে আল্লাহ পাকের অনেক গুণবাচক নামের উল্লেখ আছে। আমরা আল্লাহ পাকের 99টি গুণবাচক নামের কথা জানি। একটা প্রশ্ন আছে যে আল্লাহর কতটি গুণবাচক নামের কথা আমরা জানি? আমরা আল্লাহর 99টি গুণবাচক নামের কথা জানি, কিন্তু প্রকৃতপক্ষে মহান আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই। এগুলো অসংখ্য, অগণিত। তবে বেশি উল্লেখযোগ্য হলো 99টি নাম। অসংখ্য অগণিত নাম আছে, ঠিক আছে, তার ভিতরে বেশি উল্লেখযোগ্য কার নাম? 99টি নাম। এসব নাম আল্লাহ তাআলার পরিচয় প্রকাশ করে। যেমন আল্লাহ খালিক। আল্লাহ কি? আল্লাহ খালিক অর্থ কি? আল্লাহ খালিক অর্থ, খালিক অর্থ কি? সৃষ্টিকর্তা বা স্রষ্টা। আল্লাহ খালিক। আল্লাহ খালিক অর্থ কি? সৃষ্টিকর্তা বা স্রষ্টা। এখানে ভেঙে ভেঙে বুঝেছে। সুতরাং আমরা এই নাম দ্বারা বুঝতে পারি যে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। এভাবে গুণবাচক নামসমূহ দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনতে পারি। ফলে তার আদেশ নিষেধ মেনে চলা সহজ হয়। আল্লাহ তাআলার এসব গুণ আমরা অনুশীলন করব, এতে আমাদের চরিত্র সুন্দর হবে। সকলেই আমাদের ভালোবাসবে, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর পথে চলি, তাহলে সকল মানুষ তো আমাদের ভালোবাসবেনই।
আল্লাহ তাআলা নিজে আমাদের ভালোবাসবেন। দেখো এখানে শব্দ আছে আল্লাহু মালিক, অর্থ কি? আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। মালিক অর্থ অধিকারী। মালিক অর্থ কি? অধিকারী। দেখো তিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, গাছপালা, নদী, সাগর সবকিছুর অধিপতি। এই ভূমণ্ডলে আমরা যা কিছু দেখি না কেন সবকিছুর অধিপতি কে? আল্লাহ তাআলা। সকল কিছুই তার নির্দেশে পরিচালিত হয়, কোনো কিছুই তার আদেশ লঙ্ঘন করে না। পশু কীটপতঙ্গের মালিকও তিনি। পৃথিবীতে বড় ছোট সকল বস্তুই তার মালিকানার অন্তর্ভুক্ত। কার? আল্লাহর। আল্লাহ তাআলা মানুষেরও মালিক। আল্লাহ তাআলা মানুষেরও মালিক। আমাদের জীবন মৃত্যু তারই নিয়ন্ত্রণে। আমাদের ধন সম্পদ, সোনা রূপা সবকিছুরই প্রকৃত মালিকও তিনি। আমরা বলি আমাদের সম্পদ আমাদের মালিক, আমাদের জমি, আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের সোনা রূপা যাই বলছি বলি না কেন, কিন্তু সবকিছুর মালিককে, আমাদের যা আছে সবকিছুর মালিককে আমাদের আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাই। এক কথায় বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছুরই মালিক হলেন আল্লাহ, মহান আল্লাহ। আরেকটা শব্দ আছে দেখো আল্লাহু কারীম। কারীম আরবি শব্দ, এর অর্থ দয়াময়, মহানুভব, উদার ইত্যাদি। আল্লাহ কারীম অর্থ কি? কারীম আরবি শব্দ, এর অর্থ দয়াময়, মহানুভব, উদার ইত্যাদি। আল্লাহ তাআলা অতীব মহান, করুণাময়, উদারতা, দয়া, মায়া, স্নেহ, সহনশীলতা, ঔদার্য, ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান রয়েছে। আল্লাহ অসীম, তাই তার মায়া, ক্ষমা, সহনশীলতা ইত্যাদি সীমাহীন। আমাদের কেউ কাউকে দয়া দেখালে, ক্ষমা করলে আমরা ওই ব্যক্তিকে ততই না মহান ভাবি। আদর্শবান ব্যক্তি হিসেবে তার গুণগান করি, কিন্তু মহান আল্লাহ যে কত বড় দয়াময়, উদার, ক্ষমাশীল তা আমরা অনুমানও করতে পারি না। কেউ না, তিনি তো মহিম, অসীম সত্তার অধিকারী। তিনি সকল সৃষ্টির প্রতি উদার ও মহানুভব। আলো বাতাস, পানি, চন্দ্র, সূর্য, জীব জন্তু, পাহাড়, নদী, আসমান, জমিন সবই আল্লাহর নিয়ামত। যে আমরা যে বাতাস, আলো, পানি, চন্দ্র, সূর্য, জীব জগৎ, জীব জন্তু, পাহাড়, জমিন সবাই কি আমাদের জন্য আল্লাহর নিয়ামত হিসেবে দিয়েছেন। বিনিময় প্রত্যাশা ছাড়া উদারভাবে অকাতরে তিনি সকলের প্রতি নিয়ামত বিতরণ করেন। আল্লাহ তাআলা হলেন আলিম, তিনি সকল জ্ঞানের আধার। তার জ্ঞান অসীম, তার জ্ঞানের পরিমাণ করা যায় না। কোনো কিছু তার জ্ঞানের বাহিরে নয়, এই সবকিছু তার জ্ঞানের আয়ত্তেই আছে, কোনো কিছু তার জ্ঞানের বাহিরে নয়। তিনি আসমান জমিনের সবকিছুর খবর জানেন। তিনি এই যে আসমান জমিনের সবকিছুর খবরই জানেন। আমাদের সকল কথাবার্তা, কাজকর্ম তিনি জানেন। এমনকি আমরা অন্তরে যা চিন্তা করি তিনি সেগুলো জানেন। আল্লাহ, আমরা অন্তরে যা চিন্তা করি সেই খবর আল্লাহ তাআলা নিজে জানেন। আমরা যা কল্পনা করি বা স্বপ্ন দেখি সেগুলো তার জানার বাহিরে নয়। মানে কি বাইরে নয়, মানে কি সেগুলো আল্লাহ তাআলা জানেন। ওই তো কোন আল্লাহ পাক বলেন, অর্থ কি লাগছে দেখো, অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। সূরা আল ইমরান আয়াত 154। আল্লাহ তাআলার জ্ঞান সীমাহীন, তার জ্ঞানকে কেউ ফাঁকি দিতে পারে না। ক্ষুদ্র পিপিলিকার সমস্ত খবরও তার জানা। সমুদ্রের তলদেশে কিংবা মহাশূন্যে কোথায় কি হচ্ছে সবাই তিনি জানেন। মোট কথা সবাই তার জ্ঞানের আওতাধীন। সুতরাং আমরা সবসময় এই কথা মনে রাখবো, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করব না। মানে
আমরা এমন কিছু আচরণ করবো, এমন কিছু কাজ করব যে কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন, এমন কিছু কাজ করবো না যেগুলো করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হন, নারাজ হন। ঠিক আছে, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পরবর্তী শব্দ আল্লাহু হাকিম। হাকিম আরবি শব্দ, এর অর্থ প্রজ্ঞাময়, হিকমতের অধিকারী। আবার কি লাগছে? সুবিজ্ঞ, সুনিপুণ, কর্মদক্ষ। মহান আল্লাহর গুণবাচক নাম হিসেবে হাকিম অর্থ আল্লাহ তাআলা অত্যন্ত প্রজ্ঞাময়, সুদক্ষ, সুনিপুণ ও হিকমতের মালিক কে? আল্লাহ তাআলা নিজেই। এই মহাবিশ্ব তিনি যেমন সর্বোত্তম দক্ষতার সাথে সৃজন করেছেন, তেমন মহাপ্রজ্ঞা, সুনিপুণ ও সুদক্ষ কৌশলের সাথে আবহমান কাল থেকে পরিচালনা করছেন। আবহমান কাল মানে কি? সেই সৃষ্টির শুরু থেকে এবং কিয়ামত পর্যন্ত তিনি এরা এইভাবে পরিচালনা করবেন, সে কথা বলছে। আকাশের তারকারাজি, চন্দ্র সূর্য, মেঘমালা, নদী, নদ নদী, আলো বাতাস, আগুন, পানি, ফুল ফল, বৃক্ষলতা, আসমান জমিন, জীবন মরণ, স্বাদ গন্ধ, রূপ রস, যে দিকেই আমরা তাকাই সর্বত্র এক সুন্দর সুনিপুণ কৌশল দেখতে পাই। এই তো মহান আল্লাহ বলেন, তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ, সপ্তম আকাশ আমরা বলি। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? সূরা আল মুলক আয়াত ৩। মহান আল্লাহর মহাপ্রজ্ঞার নিদর্শন দেখে আমরা তার প্রতি সুদৃঢ় ঈমান আনব, শ্রদ্ধায় বিনম্রভাবে তাকে স্মরণ করব। সমগ্র সৃষ্টিগুলোর মধ্যে যে প্রজ্ঞা ও হিকমত বিদ্যমান তা উপলব্ধি করে নিজেরা চিন্তাশীল হব, বিজ্ঞান ও প্রযুক্তির চর্চায় উৎসাহী হব, খাঁটি ইমানদার হওয়ার পাশাপাশি অনুসন্ধিৎসু বিজ্ঞান মনস্ক হব। আমাদের লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম গুছিয়ে সুশৃঙ্খল সুনিপুণভাবে সময়ানুবর্তী হয়ে সমাপন করতে চেষ্টা করব, তাতে আমাদের জীবন সার্থক ও সফল হবে। এখানে কাজ আছে, এই কাজটা তোমরা রিডিং পড়লে সেখান থেকে পর্যায়ক্রমে আশা করে লিখতে পারবা। তারপরও এই সমস্ত কাজ সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব। এই চমৎকার ক্লাসটা তোমরা আল আসমা হুসনার উপরে শিখে নাও। এখান থেকে প্রশ্ন ঘুরে ঘুরে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন পাবা। তাহলে তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আর আমাদের ম্যাথ রুকিয়া অর্জুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থেকে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে দেখে নাও। তোমাদের সহযোগিতায় ম্যাথ রুকিয়া অর্জুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবসময় তোমাদের পাশে আছে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।